আমাকে চাচাজি বলেছিলেন। চাচাজি বলার কারণ হলো ওনার বাবা একজন বাংলাদেশের বিখ্যাত বক্তা ছিলেন, জনাব মাওলানা রওশন আলম হায়দারি। রওশন আলম হায়দারি যখন ওয়াজ করতেন মানুষ চোখের পানি ফেলায় কাঁদতেন। তারপরে নিজামুদ্দিন ধুলাউড়ি ওয়াজ করতেন আর চোখের পানি ফেলাতেন, আর আমরা মোনাজাত করি আর ওইখানে দুই দাঁড়িয়ালা গুতাগুতি করে। কথাটা বুঝতে পেরেছেন? আমি ওয়াজ শুরু করছি, আমার ভাতিজা, আমি যেহেতু চাচা, তাহলে আগের বক্তা আমার কে হয়? আমার ভাতিজা যে দিন কায়েমের কথার উপরে ওয়াজ করলেন, দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমি আগে জানতে চাই যে কোন দিন, চরমনার দিন না আটরশির দিন না সরসিনার দিন না ফুরফুরার দিন না মাইজ ভান্ডারের দিন, দিন কোনটা? আল্লাহর দিন। তাহলে কি চরমনার আল্লাহর দিনের বাইরে আছে নাকি? কথা বলেন। ওনারাও বলছে আমাদের ইসলামিক আন্দোলনের পতাকা তলে চলে আসে। আটরশি আলারা বলতেছে আমাদের এইখান থেকেই ইমাম মেহেদির দাওয়াত শুরু হবে, আমরা দুর্ভিক্ষ দূর করার জন্য রেডি আছি। মাইজ ভান্ডারী পীর সাহেব বলছে আমাদের শামিয়ানার নিচে আসেন। তারপরে ফুরফুরালারা এই কথা বলেন, ফুরফুরাদের কোনো দল নাই, ওদের দল হলো হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দুইটি দল, একটা হলো হিজবুল শয়তান আর একটা হলো হিজবুল্লাহ। ফুরফুরার কোনো দল নাই। তাহলে যদি ইসলাম একজনের হয়, একটাই তো ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের ভিতরে চরমোনাই টানতেছে একদিক, আটরশি টানতেছে একদিক, মানিকগঞ্জ টানতেছে একদিক, মাইজ ভান্ডার টানতেছে একদিক। এই যে বিভিন্ন সবাই বলছে এটাই খাঁটি ইসলাম। আবার তাবলিগ জামাতালারা বলছে তাবলিগ জামাতে জীবনে এক চিল্লা না দিলে সে দুজকে যাবে, বেহেশতে যাইতে পারবে না। আমার কথা হলো আসলে কোন ইসলামটা আমরা করব সেইটা যে কোনো বক্তা নির্ণয় করে দিচ্ছে না, এটাই হলো সমস্যা। আবার দেখা যাচ্ছে একজন মহিলা চেয়ারম্যান 10,000 টাকা দিয়েছে, বোরখা বাদেই ইসলামিক মিটিংয়ে হাজির করেছি আমরা। ইসলামিক মিটিংয়ে হাজির করে আমি বক্তা ওয়াজ করছি আর মহিলা এখানে বসে আছে। আমি জিজ্ঞাসা করছি কে? বলে হুজুর চুপ করে থাকেন, 10,000 টাকা দিয়েছে আমাদের এলাকার চেয়ারম্যান। এই মহিলা চেয়ারম্যান আমার সামনে বসে আছে। এই যে মিডিয়া ফেসবুকে দিয়ে দিয়েছে, পরের দিন খালি মোবাইল আসতেছে, বউ সাথে করে ওয়াজ করে বেড়াচ্ছেন। বাঙালি হুজুরের কথা যদি পছন্দ না হয় এখনই বলবেন, আমি গাড়ি স্টার্ট দিয়ে চলে যাবো, একটা টাকা নেব না, জিন্দেগিতে আপনাদের দাওয়াতেও আসবো না। তার কারণ মন গড়া এক একজন এক এক কথা বলে যাবে বিভ্রান্তি করে। এবার আসেন, কেন এরকম হচ্ছে? আমার ভাইস্ত্রী ঠিক কথাই বলেছে, দিন ছাড়া উপায় নাই, ঠিক কিনা? কিন্তু আমার কথা হলো, আমার ভাইস্ত্রী ওয়াজের ভিতরে একটা কথা বলেছেন যে এত ওয়াজ শুনছি, ওয়াজ শুনতে শুনতে আমরা সব বক্তা হয়ে গেছি, কিন্তু আমল নাই কেন? এমনও বক্তা বাংলাদেশে আসে সারাদিন নাটকবাজি করে। আপনি দেখবেন বক্তারা নাটক করে, টিকটক করে, লিপস্টিক লাগায়, ফেস ওয়াশ মাখে, এই সব সারাদিন টিকটক করে, আর রাত্রে আবার জুব্বা লাগাই এসে ওয়াজের প্রধান বক্তা হয়। এবং ওই টিকটক বক্তা যেখানে নেবেন সেখানে দেখবেন, এখানে তো প্রায় টুপি মাথায় দেওয়া, ওই টিকটক বক্তা যেখানে যাবে সেখানে খালি যুবকের ভিড় লেগে যায়। বলে কেন? ওই যে টিকটক বক্তার ভক্ত হলো। আসুন আমি একটা কথা আপনাকে বলি, আমি ফুরফুরার বিরুদ্ধে জীবনে বলবো না এবং কেউই বলতে পারবে না, আমি না, কেউই বলতে পারবে না। ফুরফুরার ভিতরে কোনোদিন নতুনত্ব রং তামাশা এখনো তাদের পাশে যায় নাই। কিন্তু আমাদের দেশে আমরা যা দেখতেছি, আপনারা কালকে দেখলেন নাটক করতেছে, আর সেই লোককে নিয়ে এসে এই ফরিদপুর থানার ভিতরেও হয়তো আসছে। আপনি যে বললেন মৌলানা অমোক, তাহলে নাটকবাজ লোক যদি বক্তাগিরি করে, ইসলামের কাম সারা হয়ে গেছে। একটা বক্তা দেখলাম সিএনজি পাম্পে, আমার গাড়িও ঢুকলো, ওনার গাড়িও ঢুকলো। সে বক্তা, মুখে দাড়ি নাই। তা বলছি কি গো, মানে আমাদের এলাকারই, কি গো কি ব্যাপার? বলে হুজুর বগুড়াই যাচ্ছি ওয়াজ করতে, প্যান্ট শার্ট পরা। আমি প্যান্ট শার্ট পরা ওয়াজ করতে যাচ্ছ কেন? বলে বগুড়ার আগে জুব্বা পরি ফেলবে। আমি জুব্বা না হয় পরি ফেলবা, দাড়িও নকল ব্যাগের মধ্যে আসে নাকি? তো বলছি এখন দাঁড়িয়ে চলে না। ইসলামটাকে
অধপতনে আওয়ামী লীগ ফেলাই নাই, বিএনপি ফেলাই নাই, এরশাদ ফেলাই নাই, ইসলামটাকে অধপতনে ফেলাচ্ছে আমার মতন কিছু মোল্লা পেট বাঁচানোর কারণে। ওয়াজ আমি শুরু করি নাই, ভূমিকা বলতেছি, এখনই ঠিকঠাক করেন না। আমার ভাইস্তি যে বলল যে এই কাজ করলে আপনি জান্নাত পাবেন, জান্নাত কি বাঙালি হুজুরের বাপের না রৌশন আলম হায়দারির জান্নাত? জান্নাতের মালিক কে? আরো জোরে বলেন। জান্নাতে যাবে কে? জান্নাত বানাইছে কার জন্য? আমার বাবা আদমের জন্য জান্নাত বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা আদমের কামরাই হলো জান্নাত। আমরা যদি বাবা আদমের চরিত্র মোতাবেক করতে পারি, আমার জান্নাত লেয় কে? ওটা তোমার বাপের পৈতৃক সম্পত্তি। ওটা আদম আমার বাবার পৈতৃক সম্পত্তি। আমার জান্নাত নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। কিন্তু একটা কথা, তসবিহ জপলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, আর উপজেলা চেয়ারম্যানের জমিটা কাইটি কুদাইল দিয়ে কাইটি ঠেলে নিলেন, আইল ঠেলালো। এরকম নাই? পাশের জমিন কুদাইল দিয়ে কাইটি বেঁকা করে ঠেলে নিয়েছে না? কুদাইল দিয়ে কাইটি বেঁকা করে জমিন আইল ঠেলি, জুব্বা গায়ে দিয়ে আবার মসজিদে যাই কয় কাটার সোজা করো, কানা মুসল্লি কোথায়। আইলকে সোজা করি, এখন যাই আইলকে বেঁকা করি কেটে এখন মসজিদে যাই কি কয়? কি সোজা করো? কাটার সোজা করো। আমরা দেখেছি গরুতে লাঙ্গল চষতে চষতে এখানে ঘা হয়ে পোকা হতো, বাপ চাষারা গরুর কানের সাথে একটা কাগজ এরকম ঝুলাইয়ে দিলে সব পোকা বের হয়ে যেত। তখন আমরা ছোট, আব্বা ওই পোকার কাগজটা দেওয়ার সাথে সাথে পোকা বের হয়ে গেল, আব্বা ওই কাগজটা কিসের? বলে ওখানে 6 জন সুদখোরের নাম লেখা আছে, 6 জন সুদখোরের নাম লিখে কানে ঝুলাইলে একটাও পোকা থাকে না। সুদখোর নিয়ে মুনাজাত করবে আবার জান্নাত। দাও, শুরু হচ্ছে ওয়াজ। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। ওই 2-4 জন হাত তুলে ফেলেছে। এইবার আপনারা কি ওয়াজ শুনবেন না পীর সাহেবকে আনবেন? ওয়াজ শুনবেন? ওয়াজ যদি শুনতে হয়, আমার একটা আকুল আবেদন, আমার একবারে করজোরে অনুরোধ, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। এটাই আমি অনুরোধ করছি। আপনারা কি আগাইতে পারবেন না কষ্ট হবে? সবাই আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাজিসে দামামা বন্দে আমামা, শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই, ওরে নিশান মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলিস মাহুম। ভাইরা ভালো আছেন তো? আমার ভাই খুব শ্রদ্ধেয় এবং মহব্বতের উপজেলা চেয়ারম্যান, কি নাম ছিল? গোলাপ হোসেন গোলাপ। তিনি বলেছেন লেখাপড়ার সাথে আরবি লেখাপড়া করতে হবে, ছেলেদেরকে শিক্ষা দিতে হবে আরবি। তাহলে উনি কোরআনের পক্ষে না বিপক্ষে? যে কোরআনের পক্ষে যদি হয়, এখানে মন্ত্রীর বেটারা মাদ্রাসায় পড়ে না কেন? আসেন কে? মেয়রের বেটা পড়ে না কে? উপজেলা চেয়ারম্যানের বেটা পড়ে না কেন?
ও আমি এই পর্যন্ত দেখি নাই যে কোনো মন্ত্রীর ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মা নাই বাপ নাই, ফকিন্নি জিকিন্নি। তবে এই ফকিন্নি জিকিন্নির মধ্যে থেকেই কোরআন জিন্দা আসে। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। এইবার আসুন, ইসলামিক দিন কায়েম কাকে বলে, ইসলামিক রাষ্ট্র কাকে বলে? আবু জেহেল হলো কেতুকুতু দেওয়ার লোক। কেতুকুতু বুঝেন তো? আবু জেহেল বিশাল বক্তা, কিন্তু ক্রিমিনাল বক্তা। কি বক্তা? চার দোকান জাতীয় সংসদ চালু। দেখবেন যে একটা বিড়ি হাতের মধ্যে করে এত দূর কাপড় তুলে, লাল চা এক হাতে আর এক হাতে বিড়ি, মানে এমন এমন কথা চার দোকানে বলে, ওখানে মুফতি মুহাদ্দিসে ভরা। কিন্তু মুফতি মুহাদ্দিসে এখনো ভরা হয়নি, আরো দরকার আছে কি নাই? হাফেজ দরকার আছে কি নাই? আলেম দরকার আছে কি নাই? দেখবেন একটা মসজিদে ইমামতি যদি করে, অনেকেই বলে ইমামটা ভালো, আবার অনেকেই বলে নামাজ হয় না, জোর করে পড়ি। এরকম বলে না? বলে কেন নামাজ হয় না? বলে না, ওনাকে আমার পছন্দ হয় না। কিন্তু একদিন যদি উনি ওনার মাকে হাসপাতালে দেখতে গেছে, সেদিন যদি শুক্রবার হয়, ওই এলাকায় আবার জুম্মার নামাজ পড়ানোর লোক পাওয়া যায় না। মুসল্লিদের ভিতরে যারা বলে ওনার পিছনে নামাজ হয় না, ওদের ভিতরে জুম্মার নামাজ পড়ানোর লোক পাওয়া যায় না। আবার সেই হুজুর অন্য জায়গা থেকে ভাড়া করে আনা লাগে। তাহলে এখনো আলেম দরকার আছে কি নেই? আছে। এবার আসেন, আবু জেহেল কি বক্তা বললাম? ক্রিমিনাল। বুঝতে পারিছেন? তো আবু জেহেল ক্রিমিনাল, এর মুখে একটা সভা ডাকছে। সবার ভিতরে বলতেছে, বাইরে আমার দেখবেন ওদের আবার বক্তব্য ধার বেশি। হ্যাঁ, আমাদের ওখানে একটা সভাপতি করেছে সেদিন, আমাদের ওখানে খোদার কসম আমি দাড়ি মুছতে দেখেছি ওকে রাত্রে। আবার সে আবার কয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুইতে পানি না নিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এরকম নেতা মনে হয় বাংলাদেশে নাই, আছে। এইবার ওদের আবার ধগ বেশি, বক্তব্যের। ভাইরা আমার, এই শেখ হাসিনা যদি না নামে, যার শাড়ির আঁচল ধরে টেনে নামাবো। তারপরে কিছু যেই কেতুকুতু দেয়, কিছু কিছু লোক একেবারে এখনই, এরকম আছে না? তো আল্লাহ যে কথা বলি ফেলালাম, থানার থেকে আবার পুলিশ আসবে না তো? আমি কি শেখ হাসিনার বিরুদ্ধে বলেছি নাকি? আমি উদাহরণ দিয়েছি। এখন আবু জেহেল ছিল ওই রকম। ভাইরা আমার, আপনারা জানেন না এই কুরাইশ বংশ একজন কুলাঙ্গার পয়দা হয়েছে। এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের সব বরবাদ করে দিল। আমাদের বাপদাদার ধর্ম ভুলায়ে কি জানি একটা নতুন কলেমা নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে। আজ আমরা সব অধঃপতনে চলে যাচ্ছি। এই মোহাম্মদকে মেরে ফেলতে পারলেই এই দেশে বাপদাদার ধর্ম কায়েম হবে। কে আছেন বলেন তো, সেই মোহাম্মদের কল্লাটা কেটে আনতে পারবেন? যেই কেতুকুতু দিয়েছে, আর হযরত ওমর লাভ দিয়ে উঠে বলছে আমি আছি। আবু জেহেল বলছে তোমার দ্বারাই সম্ভব, মানে আরো পান দিয়েছে, একবার তকবীর মকবীর দিয়েছে আর কি। ওমর আছে যেখানে, আমরা আছি সেখানে। হযরত ওমর একেবারে এমন করে কেতুকুতু দিয়েছে, উনি আবার তলোয়ার ধার দিচ্ছে যে এক কোপ মারবো, দুই কোপ যাতে না লাগে, এক কোপে শেষ। ধারাল তরোয়ার নিয়ে রাস্তার ভিতরে এক লোক বলছে কই যাও? বলে এই সত্য, ওই যে আবু জেহেল কেতুকুতু দিয়েছে, ওর আর কেতুকুতু থামছে না, সব মোহাম্মদকে জবাই করতে যাচ্ছে। এই লোকটা বলে ওমর আখিরি পয়গম্বরকে জবাই করতে যাও, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
কেতুকুতু এমনি ছিল, এবার আবার কেতুকুতু মাথায় উঠে তাই নাকি বলে বলে মোহাম্মদকে পরে জবাই করি, এই দুইটাকে আগে জবাই করি আসি। যেখানে বাঘের ভয়, কি গো, যেখানে বাঘের ভয়, হযরত ওমর গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ করে বোনার ভগ্নি পথে পড়ে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, লাথি মেরে দরজা ভাঙিয়েছে। দরজা ভাঙ্গার পরে কোরআন কি আমার জীবনের থেকে জীবন দাম বেশি না কোরআনের? আরো জোরে কোন। কিন্তু এই জায়গায় যদি একটা কেউ ককটেল মারে, খোদার কসম নিজে দৌড় মারবে, কোরআন শরীফ দিয়ে সাফ হয়ে যায়। এখন যদি একেবারে আরে থানার ওসি যদি এমনি বলে যে একবারে সবগুলোকে ক্রস ফায়ারে দেবো, একটা উঠবি না, ডায়েরি মারবে দৌড়। কিসের কোরআন? বোনার ভগ্নিপতি চিন্তা করলাম আমাদের জীবনে যাই আসে হোক, আগে কোরআনটাকে হেফাজত করে, জোরে বলেন মারহাবা। কোরআনকে হেফাজত করার দরকার আছে কি নাই? কোরআনকে হেফাজত করার জন্যই হাজী খোদা বক্স হাজী আসাদউদ্দিন এই দারুল উলুম মাদ্রাসা করা হয়েছে। এই মাদ্রাসা মানে কোরআন শরীফের প্রোডাকশনের একটা ফ্যাক্টরি। যেই জায়গায় কোরআন উৎপাদন হবে তার নাম হলো মাদ্রাসা। আমি মাদ্রাসায় না পড়লে কি বক্তা হতে পারতাম? জোরে কোন। ওই যে পদ্মা সেতুতে এক মুরব্বী কোরআন তেলাওয়াত করল, খালাকালীন সান মিন সালসালিন কাল ফাঁকা, আমি যে মালের উস্তাদের বাড়ি গই। খালাকালীন সালামিন সালসালিন কাল ফাঁকা ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর সেই আয়াত থেকে এমন বেইজ্জতি করেছে, ও যখন পড়ে তখন আমি হাসতেছি, তো আমার বউ বলছে হাসছো কেন? আমি সেই মালের উস্তাদের সাথে দেখা করা দরকার। তার কারণ বাংলার আনাসে কানাসে কওমি মাদ্রাসা একটা বাচ্চা ছেলেও সহিহ কোরআন পড়ে, ধরে বলেন ঠিক কি? এই বাংলার মাটিতে তুমি যে 6 দি বুঝাবা, এই সস্তা কথা আর নাই। এইবার কোরআন শরীফটা সরাইলেন, বোন ভগ্নিপতিকে মারলেন, মারার পরে ডাক দিয়ে কয়, এই শোন, কোরআন শরীফের ডিউটি কি? হুদাল্লিল, যখন হুদাল্লিল, শোন তোরা কি পড়তেছিলি? বলে কোরআন শরীফ। এই কোরআন শরীফ পাইছিস কোথায়? বলে আমাদের নবীজি আমাদের হাতে তুলে দিয়েছেন। কোরআনের ডিউটি কি? মানুষকে কি করা? হেদায়েত করা। কি করা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন আরেকবার পর শুনবো। কিসে ধরিছে? জোরে কোন। কোরআন শরীফে ধরতে পারে কি পারে না? কিন্তু এই বাংলার মানুষকে পারে। দেখবেন একটা ছেলে যদি সহিহ কোরআন পড়ে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এরকম পড়ে না? দেখবেন এই কোরআন শরীফ পড়া কমেন্ট আসে না। কমেন্ট মানে কি? মন্তব্য আসে না। আর যদি কোনো শিল্পী গান গায়, আগে যদি জানতাম রে বন্ধু
তোর বুকে এত জ্বালা, বুকের সাথে বুক মিলাইয়া মুছে দিতাম তোর জ্বালা রে। একবারে দেখবেন কমেন্টে বলে হাতটা ঠান্ডা হয়ে গেল। আসো কে জিজ্ঞেস করো না যারা ফেসবুক দেখা দেখি করে। কোরআন শরীফ পড়লে কমেন্ট আসে না, আসে না। নাজায়েজ গান বললে বলে কলিজা ঠান্ডা হয়ে গেল গানটা শুনে। এই দেশে ইসলাম মুখে আছে, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে জুব্বা, আর জবানে আছে ইসলামের বলি। কি পড়তেছি তাই নাকি? আরেকবার পড় না, পড় ভাই, হযরত ওমর কয় পড়। বলে ভাই যেন হবে না। কেন হবে? কোরআন শরীফ যে পড়ে তার ওযু থাকা লাগবে, কোরআন শরীফ যে শুনে তার ওযু থাকা লাগবে। ওযু কাকে বলে তাই তো জানেনি। হযরত ওমর তখন কি ওযুর কিলাস করি ধরে? ও তো আবু জেহেলের কেত কুতুতে ঝেড়ে দিল। কিভাবে ওযু করতে হয়? তিনবার করে ধাও, ধুয়ে দে। তিনবার করে ধুয়ে আবার যখন পড়ে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর বলে, বোন রে, আবু জেহেল যতই বলুক এটা কিন্তু মুহাম্মদের বানোয়াট কিতাব না। সুবহানাল্লাহ। আমাদের ইসলামে কোনো বানোয়াট আছে না? আরো জোরে কোন। আমরা যা করি সব খোদার হুকুম করি, ঠিক কিনা? আর ওই যে কিছুদিন আগে ওরা করলো, সুন্দর করে শাড়ি মারিয়ে পড়াইয়ে সাজাইয়ে গুজাইয়ে কয়েকদিন ঢোলমোল বাজাইলো, বাজাইয়ে যাই একটা হাত নাকি বাইরে হয়ে থাকলে সেটাও নাকি লাঠি দিয়ে বারোয় ভাঙবে। আমাদের ইসলামে কোনো বানোয়াট আছে? খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, বলে নাউজুবিল্লাহ। আর ইসলাম বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর বাবা না, আমি কারোর ছেলে না। আমার ইসলামে কোনো বানোয়াট আছে নাকি? জোরে ভাইরা আমার, বন্ধুরে, ইসলামে বানোয়াট এখন করে ফেলাইছে। বক্তার মুখে দাড়ি নাই কেন রে? বলে এখন আর দাড়ি চলে না, এটা মন গড়া বক্তা হয়ে যাচ্ছি। আমার বাড়ির কাছে এক বক্তা আছে, আমাকে বলছে হুজুর একটু কালি করলে কেমন হয়? আব্বা কালি করলে দুদিন পর তো আবার সে উঠি পাটি ছাগল লাগে, আমি পারবো না, আমার যা আছে তাই থাক। ও 10 দিন পর আবার ও সাইজ করে, কি দরকার? এ দুনিয়া দেখতে সুন্দর, ওরে মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে মানুষ, কিসের অহংকার? নবীজি মেহেন্দি দিয়েছেন, আমরাও মেহেন্দি দিই, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুরে, বিভিন্ন ডিজাইনের কালি দিয়ে এই 78 বছরকে যুবক সাজায় লাভ আছে নাকি? আর কাফনের ভিতর, কাফন যদি আমাদের জুব্বা হয়, জামা হয়, আর কবর যদি আমাদের একেবারে আসল ঘর হয়, তাহলে এত রং তামাশা করে লাভ আছে নাকি? গত বছর করোনা ভাইরাসে বহু মানুষ মারা গেছে। মানুষ এত বড় খারাপ, বাবা মারা গেল, ছেলে সন্তান বাবার জানাজায় গেল না, বলে গেলি না কেন? বলে বাপ গেছে, আমরাও মরবো নাকি? 4 জন ছেলে মেয়ে, মা মারা গেছে, বাবা চোখের পানি ঝরায় কান্দে। আমি জিজ্ঞাসা করছি, মেম্বার সাহেব কাঁদছ? বলে ভাই কাঁদবো না কেন? যখন বউটা জীবিত ছিল
টাইম মতো 4টা ভাত পেলাম রে। কিন্তু বউ মরার পরে 4 ছেলের 4টা বেটার বউ 1 গিলাস পানি পর্যন্ত কেউ দেয় না। এখানে যখন পরাজিত হয়ে গেলাম, কবরে যেন পরাজিত না হই, এই জন্য 1 ফোঁটা চোখের পানি ঝরাইয়ে দেন। যতই লাফালাফি করো, শেখ হাসিনা কিছু করতে পারবে না, খালেদা জিয়া তারেক জিয়া কিছু করতে পারবে না। আমাদের সকল সমস্যার সমাধান দিবেন একমাত্র আল কোরআন। তোমাদের নবীর কাছে নিয়ে চলো। হযরত ওমরের বোন বলছে নিয়ে যেতে পারি, হাত পা বান্ধা থাকবে। বলে পা বান্ধলে হাঁটবে, বলে হাত বান্ধা থাকবে। হযরত ওমর বললে হাত বেঁধে নিয়ে যাচ্ছে। নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামরা নবীকে ঘিরে বসে আছে। হযরত ওমরকে দেখার সাথে সাথে সাহাবীরা খাপের থেকে তলোয়ার বের করে নবী, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে ঘটনাটা কি? তলোয়ার বের করলা কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর ঢুকেছে। আমার নবী ডাক দিয়ে কয়, খাপের ভিতরে তলোয়ার ঢুকাও। গতকালকের ওমর আর আজকের ওমর এক ওমর নয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতখানে তার মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিল। হযরত সাহাবীরা বসে পড়লেন। হযরত ওমর হাত বান্ধা, মাথাটা নবীর পাক কদমে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর যে কল্লা কাটতে এসেছিলাম, এই কল্লার বিনিময়ে আমি কল্লা আপনার পাক কদমে দান করে দিলাম। ইচ্ছা মতো আমাকে ব্যবহার করবেন, আমি ওমর কোনোদিন হাসাড়া না করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন সৌদি আরব ফকিন্নি ছিল। কি ছিল? এখন সৌদি আরবে গরিব আছে না? এখন সৌদি আরব ধনী। সৌদি আরবে যদি কোনো উমরা করতে যান, হজ করতে যান, আপনি যদি খাবার বেঁচে যায়, একটা খাবার কোনো দেওয়ার মতো ভিক্ষুক পাবেন না বর্তমানে। আর ওই টাইমে হাজিদের কাছে প্লেট ধরে ধরে ভিক্ষা করতো সৌদিয়ারা। হযরত ওমর এদেশ ও দেশ থেকে ভিক্ষা করে নিয়ে এসে ওই দেশের জনগণকে খাওয়াতেন। ওই দেশের জনগণকে ৭১-এর যুদ্ধের পরে বঙ্গবন্ধু বিভিন্ন দেশের থেকে থালা, বাটি, হাঁড়ি, পাতিল, ডেকচি, খাবার, ভুট্টো, ছাতু, চাল, ডাল সব নিয়ে এসে বাঙালি জাতিকে খাওয়াইছে কিনা? হযরত ওমর খাওয়ায়, কিন্তু অভাব যায় না। কি যায় না? অভাব যায় না। হঠাৎ করে আল্লাহর রাসূল, ঘরের বেড়া নাই, ঘরের চাল ঠিক মতো নাই, এমন একটা গরিবকে স্বপ্নের মধ্যে বলে, গরিব রে, তোমাদের রাষ্ট্রপতিকে যাইয়ে বলবা পৃথিবীব্যাপী ভিক্ষা করে নিয়ে এসে কোনো লাভ নাই, একমাত্র আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে। আল্লাহ হলো রিজিকের মালিক। শামদার, সিরিয়া, ইয়ামেন সব দেশের থেকে ভিক্ষা করে নিয়ে এসে খাওয়ায়। ভালো করে শোনো, আমি নবীর কথাটা বলবা। ও রাষ্ট্রপতি ওমর, গত রাত্রে নবীজি স্বপ্নের ভিতরে আমাকে বলেছেন, আপনি মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চান, আরব দেশে অভাব থাকবে না। এখন লোকটা তো ঘরের বেড়া, ঘরের চালও ঠিক মতন দেওয়া নাই। এই লোকটা কি রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারবে? জোরে কোন পারবে? কিন্তু আমাদের দেশের কথা বলছি। আমি যদি একটা স্বপ্নে দেখি যে শেখ হাসিনাকে বলো এইভাবে চলতে, তাহলে দেশে অভাব থাকবে। আমি যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার বাড়ির সামনে যে কালো পোশাক লেখা আছে RAB, কি হয় দাঁড়ায় আছে, বাড়ি কয় কুষ্টিয়া, কি
কি জন্য আসছেন? বলে প্রধানমন্ত্রীকে একটা স্বপ্নের কথা বলতে আসছে। বলে আর মোল্লা হাট তো স্বপ্ন হবে নাকি দেখা। ওই গরিব রাষ্ট্রপতিকে কেমনে বলবে? গরিব স্বপ্ন দেখে ভাবতেছে। রাষ্ট্রপতি হযরত ওমর রওনা দিচ্ছেন, লোকজন সবসময় আছে। লোকটা এইভাবে জোড়া হাত দিয়ে বলছে, রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম। দূরে দাঁড়িয়ে আছে। দেখো তো ইসলামের রাষ্ট্রপতি কেমন। রাষ্ট্রপতি ডাক দিয়ে বলছে, আসেন ভাই। দূরে কেন আর এইভাবে জোর করে আসেন কেন? আসেন আসেন। বুকের সাথে জড়ায়ে ধরে বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দূরে কেন? আমি রাষ্ট্রপতি হলো, আমি তো মুসলমান। মুসলমান পরস্পর কি? আরো জোরে। মুসলমান পরস্পর ভাই ভাই। আসেন আসেন, আপনি কিছু বলবেন? বলে আপনি যদি মাইন্ড না করেন, আপনি যদি বেয়াদবি মাফ করেন, একটা কথা বলতে পারি। বলে কোনো বেয়াদবি নাই। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি বলছে কোনো বেয়াদবি নাই। আমার যে ভয় লাগছে। রাষ্ট্রপতি হযরত ওমর বলছে কোনো ভয় নাই, ইসলামে বাক স্বাধীনতা পছন্দ করে। বলেন, রাষ্ট্রপতি তাহাজ্জুদ পড়ে ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। কি বলি? তাহাজ্জুদ পড়ে ঘুমাইছে, তাই তো নবীজিকে দেখিছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে টান মাইরি কয় নবী না মানে যারা, মুখ দিয়ে ভগভগি গন্ধ, গাঁজার গন্ধ। সেখানে নবী তো দূরের কথা, শয়তানও কয় মামু একটু দূরে যাও তো। আমার নবীর স্বপ্নের ভিতরে বলে, রাষ্ট্রপতি ওমরকে বলল, এ দেশ ও দেশ থেকে ভিক্ষা করে আইনে কোনো লাভ হবে না। শান্তির মালিককে, অশান্তির মালিককে, অসুখ দেয় কে, অসুখ ভালো করে কে? ভাইয়েরা আমার, এইবার হযরত ওমর বলছে, কি বলেছে? বলে আপনি শুধু আল্লাহর কাছে চান, এই দেশে অভাব থাকবে না। হযরত ওমর এই গরিব জনগণকে বুকে টেনে নিয়ে বলছে, ভাইজান তাহলে আমরা একটা মুনাজাতের ব্যবস্থা করি, আপনি আমাদের সাথে আমিন আমিন করবেন। তার কারণ আমি রাষ্ট্রপতিকে নবী বলল না, আপনাকে বলল। আমার নবীর সাথে আপনার লাইন ভালো আছে। জোরে বলেন মারহাবা। ভাইজান, নবীর সঙ্গে যদি ভালোবাসা থাকে, আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট লাইন হয়ে যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি তো আমিন আমিন কইরেন। মুনাজাতের ব্যবস্থা করা হলো। হযরত ওমর বলছে, মাবুদ আসলে তো একটা ভুল তরিকা। মানুষের কাছে কেন চাইবো? আমরা চাইবো কার কাছে? আরো জোরে হবে, কার কাছে? আর একবার বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ একেবারে ধপ করে কিন্তু টাকার বান্ডিল ফেলাইয়া দেয় না, একটা ওসিলা করে দেয়। আল্লাহ মুনাজাত কবুল করলেন। সৌদি আরবে তেলের খনি দিয়ে দিলেন। আর তামাম পৃথিবীর মানুষ যেন সৌদি আরব থেকে তেল কিনে নেয়, এই পরিবেশটা করে দিলেন। ওই আল্লাহর কুদরতি পাওয়ারের সেই তেল বেচা টাকা দিয়ে আজকে সৌদি আরব তোমরা যে শুরু করেছো, যার জন্য তোমার দেশে এত গজব শুরু হয়ে গেছে। ফিলিস্তিনের কথা পরে আসছি। ফিলিস্তিন জয়ী হবেই, মারহাবা। ওই ওয়াজ এখন তুলছি না, তাহলে ওয়াজ এলোমেলো হয়ে যাবে। হযরত ওমর নিয়ে এসে দিলেন আল্লাহর কুদরতি ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? আর সেই তেল বেচার টাকা দিয়ে মদের দোকান করো, নারী জাঙ্গিয়া পরে নাচাও। মনে রাখো মানুষ গো, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। যখন মানুষ পায় তখন দেখে তিনটা বউ,
গরিব অবস্থায় ছিল এক বউ, ধনী হওয়ার পরে আবার 3 বউ, আবার 3 বউর মধ্যে আবার ঝামেলা। এই ঝামেলা করতে করতে জীবন বরবাদ হয়ে যায়। এই 3 বউ এই নোয়াখালীতে গাইল দেয়, কি বলি জানেন? নোয়াখালীতে যখন মারামারি বাঁধে তখন কয় আল্লাহ ওর যেন 2 বউ হয়, আল্লাহ আর একটা ঘরে যেন মামলা ঢুকে, ওর ঘরে যেন মামলা ঢুকে, আর যেন 2 বউ হয়। 2 বউ যার আছে ও আবার তার কাম সারা। ও আগের কথা বাদ দেন, আগের কথা, এখনকার কথায় আসেন। আস্তে আস্তে সব ওয়াজগুলো করবো ইনশাল্লাহ আমার টাইম পর্যন্ত। ভাইয়ের আমার বন্ধুরা, আমি দিন কায়েমের কথা বলছি। দিন কাকে বলে তাই তো বুঝলাম না। এখন আমাদেরও দিন, জোরে কোন আর জোরে কোন। হাফেজ আব্দুল আলিম দাওয়াত দিয়ে রেখেছে। হাফেজ আব্দুল আলিমকে জিজ্ঞাসা করবেন বাঙালি হুজুর কত টাকা নেয়। জীবনে কোনোদিন ওর টাকা আমি গুইনেও দেখি নাই, কিন্তু এই দেশে আমার মতো নয়, আমার থেকে বড় বক্তা যাদের টিকটক ভাইরাল বক্তা, 1 লাখ টাকা দেওয়া লাগে। বাইনার সময় 50,000 দিয়েছে। আজকে কয় তারিখ? 8 তারিখ। 7 তারিখে ফোন করছে, বাকি টাকা না দিলে কিন্তু আমি যাব না। কমিটি কি করবে? গরু বন্দুক রাখি বাকি 50,000 পাঠাইলো, তারপরেও বক্তা হাজির হয় নাই। এমন জিনিস, এমন ব্যাপারে আপনাদের এলাকায় হয় কি হয় না? আমার জানা আছে বহু বক্তা টাকা নিয়ে আসে নাই। হ্যাঁ বাবাজি, এইভাবে যদি আমরা সবাই নীতিহারা হয়ে যাই, আমাদের কথায় কোনো তাসির হবে না, ইসলামের কোনো কাজ আমাদের কথায় হবে না। হযরত ওমরের কথা, সারাদিন রাষ্ট্রপতি, রাত্রে নাইট গার্ড। সুবহানাল্লাহ। হযরত ওমর সারাদিন কি, আর রাত্রে কি? নাইট গার্ডের মতো উনি মহল্লায় মহল্লায় খোঁজ নিতেন। বাড়ির কাছে যে কান পাইতে বসে থাকতেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে নাই, কার ঘরে দুধের অভাবে বাচ্চা কান্দে, কার ঘরে ওষুধের অভাবে রোগী মারা যায়, এই খোঁজ হযরত ওমর নিতেন কিনা। যেতে যেতে দেখে তাম্বু বিশাল, তাম্বু পাতা, তাম্বুর বাইরে একটা লোক এইভাবে ঢুলে ঢুলে পড়ে যায়, আর ভিতরে এক মহিলা চিৎকার করে কাঁদে। রাষ্ট্রপতি হযরত ওমর যায় বলতেছে, ভাইজান আসসালামু আলাইকুম। কাঁদেন কি? বলে ভাই আমি কাঁদলে আপনার, বলে জিজ্ঞেস করতে পারবো? বলে আমার স্ত্রীর ডেলিভারি হবে, ডেলিভারির ব্যথা উঠেছে, তারপরে 2 দিন আমাদের ঘরে খাবার নাই, যার জন্য আমি বাইরে তাম্বুর বাইরে ঘুমাচ্ছি। তাই নাকি? ঠিক তো। একটা কথাও বলে নাই, সঙ্গে সঙ্গে বাড়ি গেছে। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, এত তাড়াতাড়ি তো কোনোদিন তুমি আসো না, আজকে তাড়াতাড়ি ফিরলা কেন? হযরত ওমর বলে, স্ত্রী রে কিছু খাবার নাও। এই দেখেন জান্নাত কাকে বলে। একটু কাপড় চোপড় নাও, একটু তেল নাও, কিছু খাবার নাও। বলে কেন? আমি দেখলাম আমার একজন জনগণ 2 দিন খাবার নাই, ক্ষুধা পেটে, তারপরে স্ত্রীর পেটে বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, স্ত্রী রে এই কাজটা যদি তুমি স্বয়ং সম্পন্ন করে দিতে পারো, কিয়ামতের মাঠে বেহেশতের 8টা বেহেশতের দরজা খোলা থাকবে, তোমার ইচ্ছা মতো জান্নাতে ঢুকবা। এর নাম জান্নাত। এইভাবে জান্নাত কিনেছে তারা। গেছে খাবার নিয়ে, ভাইজান আসসালামু আলাইকুম, কিছু মনে করবেন না, আসেন 2 ভাই একটু খাই, গল্প করি। আর এটা আমার স্ত্রী, আমার স্ত্রীর ডেলিভারির কাজটা একটু মেয়ে লোক তো ঠিক মতো করে দিক। আমার পার্শ্বের বাড়িতে যদি ডেলিভারির যন্ত্রণায় ওঠে, আমার বউকে যদি বলি, বউ রে পার্শ্বে মেয়েটার একটু খোঁজ নেই, আমি আন্তর্জাতিক বক্তার বউ, আমি লোকের ডেলিভারির খোঁজ নিতে যাব। যার জন্য বলেছি, এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ আসলেই সুন্দর, শুধু মায়ার ঘর
কিসের অহংকার রে মানুষ, কিসের অহংকার। ইসলামের বলি বলে বেড়াই, ইসলামের সাইনবোর্ড দিয়ে বেড়াই, মাইকে সাজানো স্টেজ পাইছি, যার যার ইচ্ছা মতো অভিনয় করে চলে গেলাম। কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা, ইসলামের জন্য আমরা কি করলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক ইয়ামিন থেকে খুঁজতে আসছে। ইয়ামিন থেকে খুঁজতে এসে সারা রাত বাড়ি খুঁজছে, সারা রাত বাড়ি খুঁজছে, পাইনি। আমরা রাষ্ট্রপতির বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি যদি ঢাকায় খুঁজি তো আমরা দেখবো যে পাঁচিল দেওয়া আছে, পুলিশ সব সময় তাকায় আছে, তাহলে এই দিন মনে হয় হবে নাকি? খুঁজে পাইনি। ফজরের নামাজ মসজিদে আদায় করে বলছে, ভাইজান রাষ্ট্রপতির বাড়িটা কোথায় বলতে পারেন? বলে কি দরকার? বলে রাষ্ট্রপতির সাথে আমার একটু দরকার আছে। বলে ওই যে বেকা খেজুর গাছের নিচে তাল পাতা দিয়ে ছাউনি করা এটা রাষ্ট্রপতির বাড়ি। লোকটা যাই গেছে, তাল পাতা দিয়ে ছাউনি, খেজুরের পাতার বেড়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন ঘরে? সালাম নেন। পর্দার আড়াল থেকে বলছে, কাকে চান? বলে রাষ্ট্রপতি সাহেব আসে নাকি? বলে উনি পানি আনতে গেছেন। জোরে কম, কি আনতে গেছে? আর আমাদের চেয়ারম্যান পানি আনতে যায়নি, চৌকিদারকে বলে পানি আনো। হে আর এমপি সাহেবরা এই ওসি এই পানি নিয়ে এসে দেয়। আর রাষ্ট্রপতি কি আনতে গেছেন? রাষ্ট্রপতি বাবাজি রে, এই মাহফিলটা আজকে কয়েক বছর আমি কন্টিনিউ বক্তা। এইবার লোকটা জিজ্ঞাসা করছে, বলে কোন দিকে? বলে এই যে এই দিকে রাষ্ট্রপতি পানি আনতে গেছে। লোকটা রওনা দিল, রাষ্ট্রপতি দেখে কলস ভর্তি করে এইভাবে পানি নিয়ে আসতেছে। হুজুর আসসালামু আলাইকুম, আপনি কি রাষ্ট্রপতি ওমর? বলে মোটেও না, রাষ্ট্রপতি হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। তামাম পৃথিবীর মালিককে, ক্ষমতাকার আমি হলাম ইসলামের একজন গোলাম। পরিচয় দিচ্ছে রাষ্ট্রপতি। এই জায়গায় ওয়াজটা থাকলো। আজকে ওয়াজ হবে খাঁটি পীর আর ভণ্ড পীরের। কার ওয়াজ হবে? খাঁটি পীরের আর ভণ্ড পীরের ওয়াজ হবে। আজকে ওয়াজ হবে মহিলাদের যেভাবে পর্দা ছাড়িয়ে দিয়েছে, একবারে জাগায় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? দেখি একটা মহিলা গান গাচ্ছে, তোমার তলে তলে বেছা গো কাওয়া কাদের মিয়া। আরে বাপরে, তোমরা মনে করো কি আমি কি বক্তা না নাকি? আমার এগুলো রাখা লাগে না নাকি? এই লোক এক মাল, এই যে আর এক মাল। তুমি যাই করো তাই করো মা, বিরোধী দলের পক্ষে বলছো হচ্ছি না, সরকারি দলের বিপক্ষে বলছি না, কিন্তু মা গো তোমার যে বুকে উড়না নাই গো, এই মেয়েদের বুকে জড়ি উড়না না থাকে, যুবকদের কেতু কুতু দেয় কে? তাহলে এইসব ওয়াজ দরকার আছে কি নাই? মেয়েদের পর্দা না থাকলে একেবারে পৃথিবীতে আগুন জ্বলে যাবে। ফিলিস্তিনের ওয়াজ হবে, নারীদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। ভাইরা, আপনাদের ধৈর্য কুলাবে কিনা? ধৈর্য যদি কুলাই বাবা, খবরদার মাইন্ড করবেন না। আর মাইন্ড করলেও বাঙালি হুজুরে যায়ও না, আসেও না। তার কারণ বৎসরে একটা জালসা, আর এই জালসার কালেকশন দিয়েই আমার এতিমগুলো চলে। আসেন তো দেখি খুব তাড়াতাড়ি ওয়াজটা কোন জায়গায় আছে বলেন তো? রাষ্ট্রপতির সামনে লোকটা, কান্দের উপরে কি? ওইখান থেকে হবে। এখন দেখবেন সামনে পিছন থেকে 10 মিনিটের মধ্যে দেখবেন যে একেবারে বল খেলা যাবে, ফাঁকা হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আসেন তো দেখি। নবীজির একখানে হাদিস শোনেন, এতিমকে যে সহযোগিতা করে, এতিমকে যে সাহায্য করে, সাহায্য সহযোগিতা করতে না পারলেও এতিমদের মাথায় যে একবার হাত বোলায় দেয়, আমার নবী বলেন তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হয়। নবীর পার্শ্বের জান্নাত নাও,
নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার চেষ্টা করো না। একটা মানুষও বসে থাকবেন না। আপনার মা মারা গেছে, সেই মার নামে কিছু কি আনেন নাই? বাবা কবরে আছে, বাবার নামে কি কিছু? খেয়াল করবেন, ক্যামেরা ধরে দেখবেন যে 5 মিনিটের মধ্যে সব ফাঁকা হয়ে যাবে। তার মানে আমরা সব পারি, কিন্তু দানের বেলায় পারি না। তাড়াতাড়ি চলে আসতে হবে বাবাজি, লেট করা যাবে না। 1 2 3 4 সাওয়ালের মা, সাওয়ালের মার মৃত্যুবার্ষিকী, 4000 টাকা নিয়ে দোয়া চাইছে, আল্লাহ তুমি জান্নাত দিও। জোরে বলেন আমিন। এটা সোহাগ বাবুর একটা দোয়া, 1000 টাকা, মোট 5000 টাকা। আমি প্রাণ ঢাল কিরে বাবা, এটা চার দোকানে গেলেও তো 10টা টাকা ভরে 50টা টাকা পকেটে দে, বাজারে যাচ্ছি তো ওয়াজে কি একবারে এমটি পকেটে আইছো নাকি? 10টা টাকার একটা নোটও কি আমার নবীর মহাব্বতে দেওয়া যায় না? সওয়াল পাগল হয়ে গেছে, দোয়া চাই। ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। তাড়াতাড়ি আসেন বাবাজি, বেশি টাইম আমি কালেকশন করা পছন্দ করি না। তার কারণ হাজার হাজার মানুষ এসে প্যান্ডেলে বসে ওয়াজ শোনার জন্য। খয়বার আলী 400 টাকা, আল্লাহ কবুল করে নিও, রুজি রোজগারে বরকত দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ। নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর, বলো আরেকটু জোরে নারায়ে তাকবীর। ভাইরা আমার, আপনাদের মার জন্য দোয়া চাই। সন্তান ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। খুব তাড়াতাড়ি বাবাজিরা, বেশি টাইম কালেকশন করলে ওয়াজ আপনারা শুনবেন কেমনে? আমি 5টা লোক, একটু হাত তোলেন তো। এতিমগুলো এতিমগুলো খাবে। 5টা লোক হাত তোলেন, 2 মণ করে ধানকে দিবেন। আপনি যদি 100 মণ ধান পান, 50 মণ ধান পান, এতিম ছেলেরা কি 2 মণ ধান পায় না? কিয়ামতের মাঠে কোন হিসাব দিবেন? একেবারে চেক পোস্টে যখন ধরা পড়বেন, ওই এতিমরা কুরআন শরীফ পড়বে, আপনার ধান খাবে, আপনার ধানের ভাত খাবে আর দোয়া করবে। বলেন তো, 2 মণ করে মাত্র 5টা লোক, সর্বপ্রথম কে দিবেন? একটা লোক হাত বাড়িয়ে দেন। দেখেন তো কি ভাই, 2 মণ, নামটা লিখে নাও, 2 মণ। আর একটা কেটে হাত তুলো, 2 মণ। কি নাম ভাই? মোহাম্মদ জিয়াউর রহমান, 2 মণ। আর এক ভাই 2 মণ। আমি চাইছি 5টা লোক। 3 নম্বর, আমি দোয়া করি আল্লাহ রসুলের জান্নাত থেকে যেন একেবারে পাশের জান্নাতে জায়গা দেয়। 3 নম্বরে কি আছেন? আমার নবী ছিলেন এতিম, এই এতিমগুলো খাবে আর দোয়া করবে। 3 নম্বরে একটা লোক হাত বাড়ান, 2 মণ ধান, মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ। আল্লাহ যেন একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় এখন থেকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ দেন। একটা লোক হাত বাড়ানি ভাই, একটা লোক হাত বাড়ান। আপনি খালি জমিনের চিন্তা করবেন না যে 2 মণ ধান আজকে দিবেন, আল্লাহ ইচ্ছা করলে বাড়াইয়ে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর জমিনের ফসল থেকে 2 মণ দেবেন। 2টা লোক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। আমি দোয়া করব, আল্লাহ সর্বপ্রথম যখন 2টা লোক 2 মণ করে ধান দিল, আল্লাহ এই 2টা লোককে তোমার ঘর কাবা শরীফ জিয়ারত না করায় কবরে নিও না। জোরে বলেন আমিন। আর একটা লোককে পাওয়া যাবে বাবাজি। আপনি 2 মণ ধান এত বিশাল কিছু মনে করতেছেন, এটা এইভাবে হয় না। যারা দিতে চাইছে, একটা ছাত্রখানে যাই, তাদের মোবাইল নম্বর ওরা দাঁড়াইয়া গেছে দানের জন্য, ওখানে যাই বলতে হবে যে আপনার নামটা ঠিকানাটা লিখে দেন, ছাত্র পাঠাতে হবে। 5 কি নাম ভাই? নাম কি ভাই? নাম কি ভাই? আপনার নাম কি? জাকির হোসেন। তার নাম জাকির। 2 মণ হুজুরের মুখ দিয়ে বাইরে গেছে। জাকির হোসেন 2 মণ। জোরে বলেন মারহাবা।
ওই মানুষটার নামটা আমি এখনো শুনি নাই। যে আমি দিলাম আমার দাম। তোমার দা ও তোমার আব্বা, তুমি কি মাদ্রাসা ছাত্র? কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি।